আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে সরলরেখার ক্লাসে। তো আমরা আজকে সরলরেখা থেকে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউ কোশ্চেন গুলো আসে সেই টপিকস নিয়ে মূলত আলোচনা করব। তো প্রত্যেক বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সরলরেখা চ্যাপ্টার থেকে একটা অথবা দুইটা এমসিকিউ মাস্ট বি থাকে। এই কারণে আমাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যে প্রত্যেকটা টপিকস তোমাদেরকে ধরে ধরে বোঝানো, যাতে খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারো। এবং এই লেকচারটা আমরা কয়টা পার্টে ভাগ করব, করে আমরা কয়েকটা ভিডিও বানাবো। সেই ভিডিওগুলো আমরা রেগুলার পেজে আপলোড করব এবং এই টপিকস গুলো তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে মোটামুটি 100% শিওর যে এখান থেকে তুমি যে কোনো এমসিকিউ আসলে সলভ করতে পারবে। তো চলো আমরা ম্যাথ শুরু করি। তো প্রথমেই আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে স্থানাঙ্ক। আমরা জানি আমাদের দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক এবং আরেকটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো এই যে স্থানাঙ্ক, এটার কাজ কি? যে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক, এটা দিয়ে আসলে কি করা হয়? আমরা জানি কোনো একটা বিন্দু অবস্থান সঠিকভাবে নির্ণয় করার জন্য কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবহার করা হয়। তো চলো আমরা এখানে কিছু বেসিক আলোচনা করি, যেগুলো আসলে তোমরা জানো, আবার আমি একটু মনে করাই দিচ্ছি। প্রথমে আমরা যদি বলি কার্তেশীয় স্থানাঙ্কটা কি, তো আমরা একটা সমতলের উপর পরস্পর লম্বচ্ছেদী দুইটা সরলরেখা আঁকলাম। আঁকার ফলে এই দুইটা সরলরেখা এই সমতলকে টোটাল 4টা ভাগে ভাগ করছে। এটাকে বলে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তো আনুভূমিক বরাবর যে রেখাটা আছে সেটাকে আমরা বলি এক্স অক্ষ এবং লম্ব বরাবর যে রেখাটা আছে সেটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ। আর যেই বিন্দুতে ছেদ করে তোমরা সবাই জানো সেটাকে বলা হয় হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। এবং মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে ভ্যালুগুলো হচ্ছে পজিটিভ এবং বাম দিকে ভ্যালুগুলো হচ্ছে নেগেটিভ। মূল বিন্দু থেকে উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে ভ্যালুগুলো পজিটিভ এবং নিচের দিকে ভ্যালুগুলো হচ্ছে নেগেটিভ। এই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু ধরো এখানে আছে, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে আছে। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুর অবস্থান বলতে আমরা কি বুঝি? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুর অবস্থান বলতে আমরা বুঝি যে এই যে আমাদের যে মূল বিন্দু আছে, মূল বিন্দু থেকে বিন্দুটা এক্স অক্ষ বরাবর কত দূরে আছে এবং ওয়াই অক্ষ বরাবর কত দূরে আছে। আমরা বললাম যে দেখো, অর্থাৎ আমাকে এখানে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করতে হবে। তো আমি মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে এক্স অক্ষ বরাবর ডান দিকে গেলাম এক্স পরিমাণ এবং উপরের দিকে গেলাম ওয়াই পরিমাণ। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিন্দুটাকে এইভাবে লেখা হয় এক্স কমা ওয়াই। আর এক্স দ্বারা কি বোঝায়? বিন্দুটার ভুজ। এবং ওয়াই দ্বারা কি বোঝায়? বিন্দুটার কোণ। এগুলো তোমরা সবাই জানো। এখন বিন্দুটা যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থাকে তাহলে আমরা জানি এক্স অক্ষ বরাবর বাম দিকে যাইতে হয়, এই কারণে এটাকে আমরা মাইনাস এক্স দ্বারা প্রকাশ করি এবং ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে। সুতরাং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই। সেম ভাবে আমাদের যদি তৃতীয় চতুর্ভাগে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর বাম দিকে এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। সুতরাং দুইটাই আমাদের মাইনাস। এই প্লাস মাইনাস দ্বারা আসলে আমরা কি বুঝি? যে কোন চতুর্ভাগে এটা আসলে অবস্থান করতেছে। আর যদি চতুর্থ চতুর্ভাগে থাকে তাহলে এক্স অক্ষ বরাবর ডান দিকে এবং ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, তার মানে এক্স কমা মাইনাস ওয়াই। তার মানে আমরা জানলাম যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর অবস্থান কিভাবে নির্ণয় করা হয়। এখন যদি বলি যে আমরা এটা মুছে দিচ্ছি যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দুর অবস্থান বলতে আমরা কি বুঝি? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় একটা রেখা, এই রেখাকে বলা হয় হচ্ছে মেরু রেখা, আর এই বিন্দুটাকে বলা হয় হচ্ছে মেরু বিন্দু বা পোল। তো এই যে একটা বিন্দু আমাদের আছে মেরু বিন্দু বা মূল বিন্দু বা পোল, এই বিন্দু থেকে এই বিন্দুর যে সরাসরি দূরত্ব সেটাই হচ্ছে আমাদের আর। এই মেরু বিন্দু থেকে বিন্দুটার যে সরাসরি দূরত্ব সেটাই কি? আর। এবং এই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কি পরিমাণ রোটেশন করতে হয়েছে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ রোটেশন করতে হয়েছে। এখন আমি যদি বলি যে মেরুবিন্দু থেকে বিন্দুটা 4 একক দূরত্বে অবস্থিত, এটা দ্বারা কিন্তু পুরোপুরি বিন্দুর অবস্থানটা ডিফাইন হয় নাই। কেন হয় নাই? কারণ 4 একক দূরত্ব সে এটাও হইতে পারে, 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 এরকম অসংখ্য হইতে পারে, তাই না? যেগুলো আসলে 4 একক দূরত্বে আছে। কিন্তু যখন আমি এখানে তোমাকে এই অ্যাঙ্গেলটা ফিক্সড করে দিব তখন আসলে ওই পয়েন্টের অবস্থানকেই বুঝাবে। যেমন আমি যদি বলি যে এখানে টোটাল সে থিটা 30 ডিগ্রি পরিমাণ ঘুরছে, তাহলে আমি বুঝবো যে মূল বিন্দু থেকে বিন্দুটার সরাসরি দূরত্ব হচ্ছে আর, এবং সে ওই বিন্দুতে পৌঁছানোর জন্য কত ডিগ্রি ঘুরছে? 30 ডিগ্রি। এটা আমরা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই কারণে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। তো এটাই হচ্ছে আমাদের সেই থিটা।
এই কারণে পোলার স্থানাঙ্ককে আমরা কিভাবে প্রকাশ করতাম, আর কমা থিটা দ্বারা, যেখানে আর এর পরিচয় ছিল হচ্ছে মূল বিন্দু থেকে বিন্দুটার সরাসরি দূরত্ব, এবং থিটা হচ্ছে যে কত কি পরিমাণ সে রোটেশন করছে, এবং এই রোটেশনটা আমরা যদি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে চিন্তা করি তাহলে সেটা হবে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে পৌঁছাইতে হবে ওই বিন্দুতে। এক্স অক্ষের কোন দিক থেকে, ধনাত্মক দিক থেকে। আচ্ছা, যেহেতু পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক এই দুইটার কাজ সেম কাজ, অর্থাৎ দুইটার কাজই বিন্দুর অবস্থান নির্ণয় করা, তো এই দুইটার মধ্যে আমাদের সম্পর্ক আছে। তো এই সম্পর্কটা স্থাপনের জন্য চলো আমরা এই চিত্র দুটাকে একসাথে করি। বিন্দুটা এখানে আছে, এটাকে বললাম হচ্ছে এক্স কমা ওয়াই, অথবা আরেকভাবে প্রকাশ করা যায় আর কমা থিটা দ্বারা। আচ্ছা, তাইলে চিত্র অনুযায়ী এতটুকু আমাদের কত এক্স, এইটুকু আমাদের কত ওয়াই, আর এই যে মূল বিন্দু বা মেরু বিন্দু থেকে বিন্দুটা সরাসরি দূরত্ব, এটাই হচ্ছে আমাদের আর, এবং এটা হচ্ছে আমাদের কি থিটা, এটা হচ্ছে আমাদের কি থিটা। এখন একটু খেয়াল করো, এখানে আমাদের যেই প্রশ্নটা মাঝে মধ্যে আসতে দেখা যায় সেটা হচ্ছে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক এবং পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কের প্রকাশ। তো এই সম্পর্কটা আমরা দেখব। ধরো তোমার কাছে কোনো একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে, অর্থাৎ এক্স কমা ওয়াই এইটা বের করতে বলছে। তাহলে একটু খেয়াল করো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি cos থিটা, থিটা কোণের বিপরীত ওটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে সাথে যেটা থাকে সেটা ভূমি, আর 90 ডিগ্রির অপোজিটে হচ্ছে আমাদের অতিভুজ। এগুলো সবকিছুই তোমরা জানো। cos থিটা ইজ ইকুয়াল কি জানি, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তার মানে আমাদের এইখান থেকে x ইকুয়াল টু কি আসলো, আর cos থিটা। x ইকুয়াল টু কি আসলো, আর cos থিটা। তার মানে দেখো, তোমাকে যদি থিটা এবং আর এর মান দেওয়া থাকে তাহলে তুমি খুব সহজেই x এর মান বের করতে পারতেছো। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে y। y এর মান বের করার জন্য দেখো আমরা লিখতে পারি কি, sin থিটা ইজ ইকুয়াল টু y ডিভাইডেড বাই r। সুতরাং y ইজ ইকুয়াল টু কি আমাদের r sin থিটা, y ইজ ইকুয়াল টু r sin থিটা। তার মানে এখানে একটু খেয়াল করো, দেখো তাহলে আমাদের যদি কখনো আর এবং থিটা দেওয়া থাকে, যদি আমাকে এক্স এবং ওয়াই বের করতে বলে, অর্থাৎ কোন বিন্দুর যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে এবং কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি আর সাইন থিটা। সূত্রটা আশা করি সবাই আমরা বুঝতে পারছি। তো সেম ভাবে আমাদেরকে বিষয়টা আসলে উল্টাও দেওয়া থাকতে পারে, আমরা আবার লিখবো সূত্রগুলো, সমস্যা নেই, একদম বোঝানো শেষে। আমাকে দেওয়া থাকতে পারে হচ্ছে এক্স আর ওয়াই যদি বের করতে বলে আর কমা থিটা, অর্থাৎ কোন একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে কি বের করতে বলছে, পোলার স্থানাঙ্ক। তাহলে আমরা দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর মানে আমরা কি জানি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কি আর। এখন থিটা এর মান বের করার জন্য দেখো এখানে তো তোমাকে এক্স আর ওয়াই দেওয়া আছে, অর্থাৎ ভূমি এবং লম্ব দেওয়া আছে। এই অনুপাতটা আসে কোথা থেকে, ট্যান অথবা কট থেকে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কি জানি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। সুতরাং এইখান থেকে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এটা আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। তার মানে তোমাকে যদি কোনো একটা বিন্দু কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি তোমাকে পোলার স্থানাঙ্ক বের করতে বলে, অর্থাৎ আর কমা থিটা, তাহলে আর মানে আমরা কি জানি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং থিটা মানে তাহলে কি জানি, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। কিন্তু থিটা এর মান বের করার জন্য এইখানে একটু শর্ত আছে, এই শর্তটা তোমাদের সবার জানা থাকার কথা। দেখো, যেহেতু বলছিলাম যে থিটা মানে কি, থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু করতে হবে। কোন দিক থেকে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। তো দেখো, বিন্দুটা যদি আমাদের প্রথম চতুর্ভাগে থাকতো, আমি জাস্ট একটা দুটা একটু বুঝাই দিই। বিন্দুটা যদি আমাদের প্রথম চতুর্ভাগে থাকতো, তাহলে এটা ছিল আমাদের এক্স, এটা ছিল আমাদের ওয়াই, আর এটা ছিল আমাদের আর। তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। তো আমরা দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে কিন্তু ঘুরছি, তাই না, ঘুরে এদিকে আসছে। তো এই ক্ষেত্রে আমাদের থিটা মানে কি আসছিল, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। অর্থাৎ থিটা এর মান বের করার জন্য আমাকে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, যে বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে। বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, এটা আমরা কি দেখে বুঝবো, বিন্দুর স্থানাঙ্ক দেখে বুঝবো। তাহলে থিটা মানে কি, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স। এরপরে আসো, যদি আমাদের বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতো, আমি সূত্রগুলো আবার লিখে দিব, কোনো সমস্যা নেই। ধরো বিন্দুটা আছে হচ্ছে এখানে মাইনাস এক্স কমা ওয়াই। আচ্ছা, এতটুকু কি আমাদের, এইটুকু হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে কত ওয়াই,
আর এতটুকু আসলে কিন্তু মাইনাস এক্স, যেহেতু আমরা দূরত্ব নিয়ে কাজ করতেছি, মডুলাস মাইনাস এক্স এটা হচ্ছে এক্স। এখন দেখো আমরা যদি এই কোণটা বের করতে চাই, এই কোণটা কিন্তু আমরা জানি, এই কোণটাকে আমি যদি ফাই দ্বারা প্রকাশ করি, তাহলে ফাই মানে কি আসবে, tan ইনভার্স y ডিভাইডেড বাই x। tan ইনভার্স y ডিভাইডেড বাই x মানে এই যে tan phi is equal to লম্ব বাই ভূমি, তার মানে phi is equal to tan ইনভার্স y বাই x। কিন্তু এইটা কি আমাদের আসলে থিটা? ওই যে পোলার স্থানাঙ্কের থিটা কি এইটা? না, থিটা কিন্তু এইটা না। আমি কি বলছিলাম, থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু করতে হবে। তো তুমি যদি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু করো, তাহলে এই বিন্দুতে পৌঁছানোর জন্য তোমাকে কিন্তু এতটুকু পরিমাণ ঘুরতে হবে। তুমি চাইলে ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারো অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারো, কিন্তু তোমাকে ঘুরতে হবে কোথা থেকে? এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে। এক্স অক্ষের কোন দিক থেকে? ধনাত্মক দিক থেকে। তার মানে আমাদের এই যে এই বড় অংশটা, এটা হচ্ছে আমাদের থিটা। তো এটা আমরা কিভাবে পাবো একটু খেয়াল করো। আমরা যদি দেখি এখানে এই পুরো কোণটা আমাদের কত ডিগ্রি? এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ পাই। তো এই 180 ডিগ্রি থেকে আমি যদি এই ফাই, এই অংশটা মানে এই যে এটা তো ফাই, এটা ফাই হলে এটাও তো পাই, ফাই অংশটা যদি বাদ দিয়ে দেই, তাইলেই কিন্তু আমরা এই থিটাটা পাবো, তাই না? আমরা যদি এই পুরো 180 ডিগ্রি থেকে এই ফাই অংশটা বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি পাচ্ছি? থিটা পাচ্ছি। সুতরাং এখানে থিটা মানে হবে হচ্ছে পাই মাইনাস ফাই। ফাই এর মানটা কত? এই যে এইভাবে আসছে কিন্তু আমাদের tan ইনভার্স y ডিভাইডেড বাই x। tan ইনভার্স y ডিভাইডেড বাই x। আচ্ছা, এখন যদি বিন্দুটা আমাদের তৃতীয় চতুর্ভাগে থাকতো, খেয়াল করো, বিন্দুটা যদি তৃতীয় চতুর্ভাগে থাকতো এরকম, এটা মাইনাস এক্স মাইনাস ওয়াই, যেহেতু দূরত্ব নিয়ে কাজ করতেছি, মাইনাস এক্স ইকুয়াল টু এক্স আমরা বললাম, আর মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বললাম, আর এটা হচ্ছে আমাদের আর, আর এটা কিন্তু আমাদের থিটা না ভাই, এইটা কিন্তু আমরা একটা কোণ ফাই, এটাকে যদি ফাই দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো এখানে ফাই এর মানটা তো তোমরা সবাই জানো কত, এখানে tan ইনভার্স ওয়াই বাই এক্স। কিন্তু আমাদের ভাইয়া থিটা দরকার। থিটা কোন দিক থেকে শুরু করবা? এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু করে যখন তুমি ঘুরে এইখানে আসবা, দেখো এই বড় কোণটাতে যখন আসবা, তখনই কিন্তু আমাদের এইটা দ্বারা আসলে থিটা প্রকাশ করবে। তাহলে এখানে থিটাটা কত হবে ভাই? থিটাটা হবে টোটাল এই অংশটা কতটুকু? এই অংশটা কিন্তু 180 ডিগ্রি। এই যে এই অংশটা, এই অংশটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো তোমার এই বিন্দুতে পৌঁছানোর জন্য, এই লাঠিটাতে পৌঁছানোর জন্য আরো কিছু পরিমাণ যাইতে হবে। সেই কিছু পরিমাণটা কত? ফাই। ফাই মানটা কত? tan ইনভার্স y বাই x, অর্থাৎ এটা এখন যোগ করতে হবে। তাহলে এইখান থেকে থিটা মানে কত আসতেছে? পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। যদিও তোমরা বিষয়গুলো জানো, আমি আবারও বোঝাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এখন একটু খেয়াল করো, দেখো আমাদের যদি বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে থাকতো, চতুর্থ চতুর্ভাগে থাকলে তখন তাহলে বিষয়টা কেমন হইতো? এটা তো আমাদের ফাই tan ইনভার্স y বাই x। আচ্ছা, কিন্তু আমাদের ধনাত্মক দিক থেকে শুরু করতে হবে, শুরু করে এইখানে আমরা আসবো। তাইলেই তো এটাই হচ্ছে আমাদের এই বড় অংশটাই হচ্ছে থিটা। এই থিটাটা কখন পাবো? যখন এই পুরাটা হচ্ছে কত ডিগ্রি? দেখো তো 2 পাই মানে 360 ডিগ্রি। 2 পাই থেকে যখন আমি এই অংশটা বাদ দিয়ে দিব, অর্থাৎ বিন্দুটা যখন চতুর্থ চতুর্ভাগে থাকবে, তখন থিটা মানে হবে হচ্ছে 2 পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। মাঝে মধ্যে এখানে আমাদের এই সূত্রটা ইউজ করা হয়, সেটা হচ্ছে মাইনাস tan ইনভার্স y বাই x। কেন এটা ইউজ করা হয় দেখো একটু। আমরা বলছিলাম যে আমরা চাইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকেও ঘুরতে পারি, আবার ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারি, কিন্তু শুরু করতে হবে কোথা থেকে? ধনাত্মক দিক থেকে। তো এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু করে আমি যদি এই দিকে ঘুরি, তাহলে এখন কিন্তু এই অংশটা কিন্তু হচ্ছে আমাদের থিটা। তো এখানে থিটা মানে তাহলে কত হবে? দেখো তো, থিটা মানে এখানে হচ্ছে tan ইনভার্স y বাই x। এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছো, তাহলে কোনটা কি হবে? সামনে একটা কি আসবে? মাইনাস। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কোনটা আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোন উৎপন্ন করছি সেটা। চাইলে তুমি এটা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রেও করতে পারো, দ্বিতীয় ক্ষেত্রেও করতে পারো, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রেও করতে পারো, কোনো সমস্যা নেই, একই কথা আর কি। আশা করি সবার এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তো এমসিকিউ করার জন্য আমরা এই সূত্রগুলোকে যদি একসাথে লিখে ফেলি, দেখো এমসিকিউ করার জন্য জাস্ট আমরা আগে বেসিক কিছু শিখলাম, প্রত্যেকটা টপিক ইনশাআল্লাহ আমরা ধরে ধরে পড়বো, সমস্যা নাই। তো এমসিকিউ করার জন্য আমি যদি এরকম বলি যে আমাকে যদি কখনো আর কমা থিটা দেওয়া থাকে, আর কমা থিটা দেওয়া থাকে, যদি আমাকে এক্স কমা ওয়াই বের করতে বলে, অর্থাৎ আমার দেওয়া আছে হচ্ছে পোলার স্থানাঙ্ক, বের করতে বলছে কি? কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে আমরা বলবো কি? এক্স ইকুয়াল টু কি বলবো? আর কস থিটা। আর ওয়াই ইজ ইকুয়াল টু কি বলবো? আর সাইন থিটা। জাস্ট এখানে আর এবং থিটা এর মান বসায় দিয়ে আমরা এক্স আর ওয়াই বের করতে পারবো, শেষ।
সেম ভাবে আমাকে যদি কখনো এক্স কমা ওয়াই দেওয়া থাকে আর যদি আমাকে আর কমা থিটা বের করতে বলে তাহলে সূত্রটা কি আমাদের? আর এর সূত্রটা হচ্ছে √x² + y²। আর থিটা এর জন্য ওই কথাটা মাথায় রাখতে হবে যে বিন্দুটা আসলে কোন চতুর্ভাগে অবস্থান করে, এইটা দেখে কিন্তু আমাদের থিটাটা বের করতে হবে। যদি আমরা দেখি যে বিন্দুটা আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে, তাহলে থিটা মানে আমরা কি লিখবো? থিটা এখানে না লিখে এখানে লিখবো হচ্ছে, সূত্রটা লিখবো হচ্ছে tan ইনভার্স y/x। থিটা মানে হচ্ছে tan ইনভার্স y/x। যদি বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তার মানে থিটা মানে কত লিখবো? পাই মাইনাস tan ইনভার্স y/x। তৃতীয় চতুর্ভাগে থাকলে পাই প্লাস tan ইনভার্স y/x। চতুর্থ চতুর্ভাগে থাকলে 2 পাই মাইনাস tan ইনভার্স y/x অথবা মাইনাস tan ইনভার্স y/x। এই সূত্রটা ম্যাক্সিমাম টাইম ইউজ করা হয়, কারণ এই দিক দিয়ে ঘুরলে এই চতুর্থ চতুর্ভাগের জন্য আমি যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরি তখন রোটেশনটা কম হয়, এই কারণে আমরা এই সূত্রটা বেশিরভাগ সময় এখানে ইউজ করে থাকি। বুঝতে পারছো সবাই? তার মানে আমার আর এবং থিটা দেওয়া থাকলে এক্স কমা ওয়াই বের করা খুবই সহজ, এবং এক্স কমা ওয়াই দেওয়া থাকলে আর এর মান বের করা নিয়ে কোনো ঝামেলা নাই। কিন্তু থিটা এর মান বের করতে গেলে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে। এক এক চতুর্ভাগে অবস্থান করার জন্য থিটা এর মান আসলে এক একটা সূত্র হবে। তো এই সূত্রগুলো মনে রাখলে তুমি যে কোনো কার্তেশীয় থেকে পোলার এবং পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্ক খুব সহজেই করতে পারবে। তো চলো আমরা কিছু ম্যাথ দেখে ফেলি। সূত্রগুলা সবাই লিখে রাখতে পারো। দেখো কি বলছে আমাকে, ধরো এরকম বলছে যে কোন একটা বিন্দু পোলার স্থানাঙ্ক বলে দিছে হচ্ছে 3,60 ডিগ্রি। কোন একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক 3,60 ডিগ্রি দেওয়া আছে, তোমাকে এই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। তো কার্তেশীয় স্থানাঙ্ক মানে আমি কি জানি? এক্স আর ওয়াই। আচ্ছা, এক্স মানে আমরা কি জানি? আর কস থিটা। প্রথমবার আমি জাস্ট সূত্রটা লিখে দিলাম, y = r sin থিটা। দেখো যেহেতু আমরা এমসিকিউ এর জন্য ম্যাথ গুলো করতেছি, তো আমরা কিন্তু আসলে এত কিছু লিখবো না। পরের ম্যাথে আমি দেখাবো, সমস্যা নাই। এত কিছু আমরা লিখবো না, সূত্রটা জাস্ট মাথায় রেখে মানগুলো বসাই দিব। তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন করাটা খুব বেশি সহজ হবে, দ্রুত হবে। যত কম লিখে আমরা দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। তাহলে 3 cos 60 ডিগ্রি = 3 sin 60 ডিগ্রি। এখন দেখো cos 60 ডিগ্রির মান কত? হাফ। তাহলে এখানে আসতেছে হচ্ছে 3/2। sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। তার মানে এখানে আসতেছে হচ্ছে 3√3/2। অর্থাৎ বিন্দুটা কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে 3/2, 3√3/2। আশা করি সবার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, দেখো তোমাকে যদি আরেকটা বিন্দুর স্থানাঙ্ক নেওয়া থাকে, যে তোমাকে বলে দিছে হচ্ছে কোন একটা বিন্দু পোলার স্থানাঙ্ক 2,120 ডিগ্রি, এই বিন্দুটা তোমাকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। তো কার্তেশীয় স্থানাঙ্ক তুমি কিভাবে বের করবা? এক্স মানে কি জানো? এই যে আর কস থিটা। এখন আর ওইভাবে লিখবা না, এইভাবে লিখবা 2 cos 120 ডিগ্রি। y = 2 sin 120 ডিগ্রি। এখন যেহেতু আমাদের কাছে ক্যালকুলেটর নাই, সেহেতু আমাদের এই ম্যাথগুলো কিন্তু বেসিক ফর্মুলা ইউজ করেই এই মানগুলো আমাকে বের করতে হবে। তো এটা বের করার প্রসেসটা তোমাদের সবার মনে আছে কিনা? যেমন 120 ডিগ্রির মান কিন্তু তোমাদের সবার মুখস্থ থাকার কথা, cos 120 ডিগ্রির মান, কারণ এটা আমাদের এই টার্মটা আমাদের অনেকবার আসছে। ভেক্টরের যখন ম্যাথগুলো করতে গেছে অথবা বলবিদ্যার যখন ম্যাথগুলো করতে গেছে, তখন cos 120 ডিগ্রি এই টার্মটা কিন্তু অনেকবার আসছে, যেটা নাম আসলে মাইনাস হাফ। তো কিভাবে আসছে একটু দেখো। যখন 90 এর চাইতে বেশি থাকবে তখন আমরা কি করতাম? 90 এর গুণিতক আকারে ভাঙাইতাম। 90 এর গুণিতক আকারে ভাঙাইতাম। তাহলে 90 × 1 + 30, এটা মানে কিন্তু 120। ভাঙানোর পর আমরা দেখতাম যে এইখানে 90 এর জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 90 এর বিজোড় গুণিতক আছে। যদি 90 এর বিজোড় গুণিতক থাকে, তাহলে cosটা কি হয়ে যায়? sin, tanটা কি হয়ে যায়? cot, secটা কি হয়ে যায়? cosec। তাই না? মানে উল্টায় যায়। sin হয়ে যায় cos, tan হয়ে যায় cot, sec হয়ে যায় cosec। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, এখানে যেহেতু 90 এর বিজোড় গুণিতক আছে, তাহলে cosটা কি হয়ে যাবে? sin। মানে আমরা লিখলাম হচ্ছে sin 30। আচ্ছা, আর যদি জোড় গুণিতক থাকতো তাহলে যা ছিল তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এখন একটু দেখো, তো আমাদের এখন চতুর্ভাগের হিসাব খেয়াল করতে হবে। প্রথম চতুর্ভাগে কি? অল পজিটিভ, এটা কিন্তু আমরা সবাই জানি। দ্বিতীয় চতুর্ভাগে কে কে? সাইন আর কোসেক লিখতেছি না আমি আর।
তৃতীয় চতুর্ভাগে tan আর cot, চতুর্থ চতুর্ভাগে হচ্ছে cos আর sec। এখন দেখো এটা আসলে কোন চতুর্ভাগে আছে, 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 30 ডিগ্রি মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে। দ্বিতীয় চতুর্ভাগে তুমি কার মান বের করতেছো? অনেকেই কিন্তু এখানে যে ভুলটা করে, এই যে এইখানে সাইন দেখে সবাই প্লাস দিয়ে দেয়। তোমাকে এখানে খেয়াল করতে হবে তুমি কার মান বের করতেছো। তুমি বের করতেছো কিন্তু cos এর মান, এইটার জন্য হিসাব করতে হবে তোমার। তো দ্বিতীয় চতুর্ভাগে তুমি cos এর মান বের করতেছো, cos এর মানটা কি দ্বিতীয় চতুর্ভাগে কি পজিটিভ? না, নেগেটিভ। সুতরাং সামনে একটা কি আসবে? মাইনাস। সাইন 30 ডিগ্রি মান আমরা কত জানি? হাফ। তাহলে এটার মান হবে হচ্ছে মাইনাস হাফ। এই যে মাইনাস হাফ চলে আসলো। আচ্ছা, সেম ভাবে তাইলে কি আমরা সাইন 120 ডিগ্রি মানও বের করতে পারবো না? অবশ্যই পারবে, যে এখানে জাস্ট আমরা সাইন লিখে দিলাম। দেখো তো 90 কি আছে? বিজোড় গুণিতক, তাহলে সাইনটা কি হয়ে যাবে? cos। তাহলে আমরা লিখবো cos 30। এখন আসো কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে তুমি কার ভ্যালু বের করতেছো? সাইনের ভ্যালু বের করতেছো। সাইন থেকে পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ। তাহলে cos 30 ডিগ্রি মান আমরা কত জানি? √3 ডিভাইডেড বাই 2। তার মানে সাইন 120 ডিগ্রি এটার মান হচ্ছে √3/2, আর cos 120 ডিগ্রি এটার মান হচ্ছে মাইনাস হাফ। তো এই মানগুলো তুমি যদি বারবার প্র্যাকটিস করে মাথায় রাখতে পারো তখন তোমার ক্যালকুলেশনটা খুব দ্রুত হয়ে যাবে। তো যেহেতু দেখো cos 120 ডিগ্রি মান মাইনাস হাফ, তো আমরা যদি এখানে মাইনাস হাফ গুণ করি 2 আর মাইনাস হাফ, তাহলে এখানে আসলে হচ্ছে -1। তারপরে y এর মানে আসি। দেখো y এর মান সাইন 120 ডিগ্রি মান কত পেলাম আমরা? √3/2। তো আমরা যদি এখানে √3/2 বসাই, 2 2 ক্যান্সেল যাচ্ছে, তাহলে থাকতেছে হচ্ছে √3। সুতরাং এই বিন্দুটার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে -1, √3। তো আশা করি তোমাদের পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে এখন আর কোনো সমস্যা হবে না। তারপরে আসো, এখন যদি আমাদেরকে কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, পোলার স্থানাঙ্ক বের করতে বলে, প্রথমে আমরা সহজ একটা ম্যাথ করি। ধরো 1,1 এরকম আছে। এই বিন্দুটা তোমার কি স্থানাঙ্ক বের করতে বলছে? কার্তেশীয় পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। কার্তেশীয় দেওয়া আছে, অর্থাৎ r, θ। আর মানে আমরা কি জানি ভাই? √x² + y²। এখানে x এর মান কত? 1। 1 কে স্কয়ার করলে কত হয়? 1 প্লাস y এর মান কত? 1। এই 1 কে স্কয়ার করলে কত হচ্ছে? 1। তো আমাদের r এর মানটা কত আসলো? √2। থিটা এর মান বের করার সময় অবশ্যই প্রত্যেকবার এই বিষয়টা খেয়াল রাখবা। থিটা এর মান বের করার সময় দেখবা বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। আমরা এখানে দেখতে পাচ্ছি বিন্দুটা আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথম চতুর্ভাগে অবস্থিত হইলে থিটা মানে হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড বাই x। দেখলাম, শেষ। tan কত ডিগ্রির মান? 45 ডিগ্রি। তুমি এখানে লিখলে 45 ও লিখতে পারো, অথবা π/4 ও থাকতে পারে। অর্থাৎ ডিগ্রি এককেও প্রকাশ করা থাকতে পারে, অথবা রেডিয়ান এককেও প্রকাশ করা থাকতে পারে। সুতরাং এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক কেমন হবে? √2, 45 ডিগ্রি, অথবা π/4 ও দেওয়া থাকতে পারে। যেটাই দেওয়া থাকে না কেন সেটাই দেওয়া হবে। বোঝা গেছে? বুঝতে পারছি সবাই? আশা করি সবার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন আমরা যদি বলি যে আমাদের কাছে এরকম একটা বিন্দু আছে, বলে দিছে যে -1, -√3, -1, এই বিন্দুটা দেওয়া আছে। এই বিন্দু পোলার স্থানাঙ্ক বের করতে বলছে। আর এর মান বের করতে তো কোনো ঝামেলা নাই। আর যেহেতু আমাদের দূরত্ব সেটা সবসময় একই রকমই আসবে। এটাকে যদি আমরা স্কয়ার করি, -1 এটাকে স্কয়ার করলে কত হয়? 1 প্লাস √3 এটাকে স্কয়ার করলে কত হয়? 3। 1 + 3 মানে হচ্ছে 4। √4 মানে কত? 2। √4 মানে হচ্ছে 2। তাহলে আর এর মান 2। এখন থিটা এর মান বের করতে হবে। দেখো থিটা এর মান তুমি ডিরেক্টলি কিন্তু আগে বের করবে না। কি বলছি? যে তুমি খেয়াল করবা যে বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ। তার মানে বিন্দুটা আমাদের কোন চতুর্ভাগে আছে ভাইয়া? বিন্দুটা আমাদের আছে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে থাকলে থিটা এর মান কিন্তু আমরা শিখে আসছি পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। পাই প্লাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x। এখন আসবে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে আমাদের? পাই প্লাস tan ইনভার্স, এখানে তো আর মাইনাস থাকবে না, মডুলাস আছে, √3/1 মানে হচ্ছে √3। tan কত ডিগ্রির মান? √3। আমরা জানি 60 ডিগ্রির মান হচ্ছে √3, অর্থাৎ π/3। তো আমাদের তাহলে কত হলো? 3 3π + π মানে হচ্ছে 4π/3, অথবা এখানে 240 ডিগ্রিও দেওয়া থাকতে পারে। সুতরাং এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক হচ্ছে 2,4π/3। অনেকে আছে তাড়াহুড়া করতে গিয়ে ম্যাম কমন করেছে, এই চিন্তা করে যেটা করো সেটা হচ্ছে যে থিটা এর মান সরাসরি tan ইনভার্স y/x বসাও, যেখানে আমাদের π/3 আসে, এবং এটা কিন্তু অপশনে দেওয়া থাকে।
তুমি যেহেতু ভুল করছো, ভুলটা কিন্তু অপশনে দেওয়া থাকবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তার মানে থিটা এর মান, এখানে সবসময় আমি বলি যে থিটা এর মানটা বের করার সময় তুমি খেয়াল করবা যে বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত। এটা মাস্ট বি তোমাকে খেয়াল করতেই হবে যে বিন্দুটা আসলে কোন চতুর্ভাগে অবস্থিত। ঠিক আছে? তো এই যে আমরা যে পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্ক নিয়ে যে আলোচনা করলাম, পোলার থেকে কার্তেশীয়, কার্তেশীয় থেকে পোলার, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। এবং এই চ্যাপ্টারের এই টপিকসটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে প্রশ্ন আসে, যে কোনো একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে তুমি এখান থেকে প্রশ্ন একটা পাবাই। তারপরে আসো, এখানে আরেকটা টাইপের ম্যাথ আছে, সেটা হচ্ছে যে আমাকে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। এই সমীকরণকে আমরা বলতেছি হচ্ছে কার্তেশীয় সমীকরণ। খুবই সহজ কনসেপ্ট, কিছুই না, সহজ একটু খেয়াল করো। এই সমীকরণটাকে আমরা কি সমীকরণ বলতেছি? কার্তেশীয় সমীকরণ। কেন ভাইয়া? কারণ এই সমীকরণের মধ্যে শুধু এক্স আর ওয়াই আছে, কোনো আর থিটা নাই। তো তোমাকে বলবে যে একটা কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করতে, অর্থাৎ এই সমীকরণটাকে তুমি আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করবে। আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করবা। খুবই সহজ কাজ। এই যে দেখো, আমরা এক্স মানে কি পড়ে আসছি? আর কস থিটা। ওয়াই মানে কি পড়ে আসছি? আর সাইন থিটা। তোমার কাজ হচ্ছে, যদি কখনো আমাদেরকে কার্তেশীয় সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণে জাস্ট প্রত্যেকটা এক্স এর জায়গায় আর কস থিটা বসাবা এবং প্রত্যেকটা ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসাবা। বসাইলে আমাদের কাজ শেষ। দেখো, এক্স এর জায়গায় তুমি যদি আর কস থিটা বসাও, তাহলে কি আসতেছে? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওয়াই এর জায়গায় যদি আর সাইন থিটা বসাও, তাহলে কি আসতেছে? আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। মাইনাস এ এক্স এর জায়গায় কি বসাবা? আর কস থিটা ইজ ইকুয়াল টু 0। দেখো, আমাদের কিন্তু কাজ শেষ। আমরা যদি একটু খেয়াল করো, আর স্কোয়ার যদি কমন নেই, তাহলে কি হইতেছে? আমাদের কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যেটার মান হচ্ছে 1। তাহলে এখানে থাকলো আর স্কোয়ার মাইনাস এ আর সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। আরটা বাদ দিয়ে দাও, তাহলে আর ইজ ইকুয়াল টু আমাদের কি আসতেছে আসলে? আচ্ছা, আমরা কি একটু বলি, এই যে এখানে উপস্থিতে কস থিটা হওয়া, আর ইজ ইকুয়াল টু এ কস থিটা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো দেখো, আমাদের যেই সমীকরণটা দেওয়া ছিল সেটা প্রকাশ করা ছিল এক্স এবং ওয়াই এর মাধ্যমে। এখন যেই সমীকরণটা আছে সেটা প্রকাশ করছি কার মাধ্যমে? আর এবং থিটার মাধ্যমে। তো তোমাকে যদি কখনো, আমি আবারও বলতেছি, যদি কখনো কার্তেশীয় সমীকরণ দেওয়া থাকে, যদি তোমাকে পোলার সমীকরণ বের করতে বলে, তাহলে প্রত্যেকটা এক্স এর জায়গায় কি বসাবা? আর কস থিটা। এবং প্রত্যেকটা ওয়াই এর জায়গায় কি বসাবা? আর সাইন থিটা। বসায় ক্যালকুলেশন করলে আমাদের কাজ শেষ। সেম ভাবে আমাকে পোলার সমীকরণ দেওয়া আছে আর ইন্টু 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 2। ধরো এরকম একটা পোলার সমীকরণ দেওয়া আছে। এগুলা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করতেছি। তো এটা হচ্ছে একটা পোলার সমীকরণ। কেন? কারণ এই সমীকরণের মধ্যে ভাইয়া আর আর থিটা আছে। তো আমাকে প্রকাশ করতে হবে কিসে? কার্তেশীয় সমীকরণ, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে এই যে আমরা যে সূত্রগুলো পড়ে আসছি, আমরা আর মানে কি পড়ে আসছি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে? আর আমরা আর কস থিটা মানে কি জানি? এক্স। আর সাইন থিটা মানে কি জানি? ওয়াই। সেম কাজটা এখানে করলাম। আগে আমরা এক্স এর পরিবর্তে আর কস থিটা বসাইতাম, এখন আর কস থিটার পরিবর্তে এক্স বসাবো। ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা বসাইতাম, এখন যেসব জায়গায় আর সাইন থিটা দেখবো সেখানে জাস্ট ওয়াই বসে, শেষ। এতটুকুই কাজ হবে। তো লেখো এখানে আর প্লাস আর কস থিটা ইজ ইকুয়াল টু 2। দেখো, আর এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটা, এটার পরিবর্তে আমরা কি বসাইতে পারি? এক্স ইজ ইকুয়াল টু 2। এটাই হচ্ছে আমাদের একটা কার্তেশীয় সমীকরণ। এখন এই বিষয়টাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো, তো রুট রাখতে চাচ্ছি না, রুটটা এক পাশে রাখলাম আর এটা ওই পাশে নিয়ে গেলাম 2 মাইনাস এক্স। এখন কিন্তু তোমাদের ক্যালকুলেশন এত ভেঙে ভেঙে করলে চলবে না। তো এটাকে যদি আমরা বর্গ করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আসতেছে 2 মাইনাস এক্স হোল স্কোয়ার, মানে হচ্ছে 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার কাটাকাটি চলে গেল। তাহলে আমাদের এখানে থাকলো কি? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4x। অর্থাৎ এই যে আমাদের পোলার সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে আমরা সরাসরি কোথায় আসলাম? কার্তেশীয় সমীকরণ। তো এই যে আজকের যে আমাদের টপিকসটা ছিল, এই টপিকসে মূলত আমরা পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ এবং পোলার থেকে কার্তেশীয় সমীকরণ। তো এই টপিকসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবার এই টপিকসটা ক্লিয়ার হয়েছে এবং এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সবাই অবশ্যই অবশ্যই তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।